আগামীকাল বন্ধ নিয়ে এটাই এসপি সাহেবের কাছে এসেছিলাম এবং এসপি সাহেব এটাও বললেন যে আগামীকালকে যেটা বোর্ডের একটা পরীক্ষা আছে, এটা আপনার আমার সবার বাড়ির থেকে কোনো না কোনো ক্যান্ডিডেট আছে, তো এই ক্ষেত্রে ওটাতে যেন এফেক্ট না পড়ে, এই জন্য কালকের দিনটা বন্ধটাকে স্থগিত রেখে পরবর্তী একটা নির্দিষ্ট দিন বা তারিখে আমরা এটা পুনরস্থির করব। আগামীকাল যে বন্ধ সেটা নিয়ে আপনারা অলরেডি মাইকিং করেছেন, বিভিন্ন শহরে শহরে মাইকিং হয়েছে এবং আমরা মানে যেটা সাধারণ মানুষ যেটা বলছেন আগামীকাল বন্ধ হচ্ছেই, তাহলে কি আপনারা আবার মাইকিং করছেন যে আপনারা বন্ধ করছেন না বা বন্ধ আহ্বান করছেন না, এরকম করে কোনো মাইকিং করবেন? এই অল্প সময়ের মধ্যে মাইকিং করাটা তো হয়তো সম্ভব হবে না, তো যতটা আপনাদের মিডিয়ার সহযোগিতায় এবং আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফোনের মাধ্যমে যতটা তাদের সূচনা প্রদান করা যায় সেটা আমরা ব্যবস্থা। আপনাদের কি আজকে এসপি সাহেব ডেকে পাঠিয়েছিলেন? সেই কারণে কি বিষয়ে আলোচনা হলো? আপনারা কেন বন্ধ থেকে পিছিয়ে এলেন? বন্ধ থেকে পিছিয়ে যাওয়ার স্থগিত রাখার কারণটা হলো প্রথমে কালকে একটা স্কুল বোর্ডের পরীক্ষা আছে, তারপরে হচ্ছে যে এই যে ইয়েগুলো আছে সেটা প্রক্রিয়া উনি চালিয়ে যাচ্ছেন, যেটা একটা নির্ধারিত সময় আছে, সেই নির্ধারিত সময় পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। এর পরবর্তীতে যদি সেই প্রক্রিয়াগুলো পূরণ হয় তারপরে আমরা গতকাল পুলিশ বলার পরে কি আপনার বন্ধ চলে যাচ্ছেন নাকি আপনার ওই পরীক্ষার জন্য মানে নিজেরা থেকেই? না, নিজের থেকেই, কারণ আপনার আমার সবার বাড়ির থেকেই হতে পারে সেই ক্যান্ডিডেটগুলো, এই জন্য তাদের যেন এই পরীক্ষায় ব্যাঘাত না ঘটে, এই দিকটাকে মধ্যে নজর রেখেই আমরা এই সিদ্ধান্তটা নিলাম। কারা কারা ডেকেছেন, কোন কোন সংগঠন? এটা কোনো সংগঠন থেকে নয়, বন্ধটা যেটা ডাকা হয়েছিল, আমরাও যখন এই জেলাবাসী, তো এটা সাধারণ পাবলিক, আমজনতা, জাতি ধর্ম নির্বিশেষে এরা সবাই মিলে এই যে ধর্ষণ লীলা চলেছে সিরিয়ালি, এরই বিরুদ্ধে এই বন্ধটা ডাকা হয়েছিল। গতকালকে ওই গ্রামে আবার সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন, সেখানে ভাঙচুর হয়েছে ওই অভিযুক্তের বাড়ি, তাহলে এই বন্ধ ডাকার পর তারা সমর্থন জানিয়েছেন, গ্রামবাসীদের কাছে আপনারা আবার যাচ্ছেন? এই মুহূর্তে যাওয়া হয়নি, কারণ বিভিন্ন জায়গায় এই যে আরও কর্মসূচি রয়েছে, এগুলোতেই ব্যস্ত থাকার দরুন এখনও যাওয়া হয়নি। পুনরায় আবার আমরা ওই গ্রামবাসীদের কাছে যাব, সেখানকার হাল খবর জানার জন্য আমরা পুনরায় যাব। আজকে এসপি অফিসে এসেছেন, পুলিশ থেকে কি বললো বা কিভাবে কি আশ্বাস দিল? কি বললো যে বন্ধ করবেন না বা অন্য কিছু, বা কি আলোচনা হলো? না, কে ডেকে বন্ধের পাঠিয়েছিল জন্য- আপনাদের এসপি অফিসে? বন্ধের জন্য এই যে প্রথমত যেটা বললাম যে পরীক্ষাটা মধ্যে নজর রেখে এবং এই প্রক্রিয়া যতক্ষণ চলছে, যেটা একটা ডিউরেশন থাকে সবার আন্ডারে, সেই ডিউরেশনটা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। পরবর্তীতে আমরা মানে পুলিশের রিকোয়েস্টে তারা বন্ধ তুলে দিলেন? পুলিশের রিকোয়েস্টে নয়, এটা আম পাবলিকের যেটা পরীক্ষার্থীর ইয়ে দেও, আর এই কি পরীক্ষা আছে পরীক্ষার্থীদের কালকে? কালকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে একটা বোর্ডের পরীক্ষা আছে। আপনার নামটা একটু বলবেন। আমার নাম অরুণ কুমার হাঁসদা, কোন সংগঠনের? ভারত জাকাত মাঝি পরগনা জেলা পরগনা। আজকে আপনারা মানে কতগুলি সংগঠন একত্রিত হয়ে এখানে আসলেন? এখানে দিনের জন্য নয়, সবাই এখানে অল মানে ইউনাইটেড ফোরাম, আচ্ছা। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন, ইপাও থেকে আছি, সেখান থেকে আমরা আজকে এসপি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করি। আচ্ছা, আপনি ইউনাইটেড ফ্রমের আদিবাসী সংগঠন যেটা রয়েছে, ইউনাইটেড ফ্রম যৌথ মঞ্চ যেটা, সেটা কি পদে রয়েছেন? যৌথ মঞ্চে নয়, আমি ভারত জাকাত মাঝি পরগনা মহলের পদে রয়েছি।